পটল চিংড়ির একটা ফাটাফাটি রেসিপি। দেখো, পটলগুলোকে এইরকম করে কেটে আমি সাইডগুলো একটু ফেরে নিয়েছি আর নুন মাখিয়ে রেখেছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা পটল, আস্তে আস্তে ঢেকে ঢেকে পটলগুলোকে আমি ভেজে নিলাম। এই দেখো, যাতে পুড়ে না যায়, একদম আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে পটলগুলো ভাজতে হবে। কড়াই তেলের মধ্যে এলাচ, দারচিনি, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি আর চালমগজ, পোস্ত, জিরে, আদা, এলাচ, দারচিনি, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমি দেখো পেস্ট করে নিয়েছি। অনেকে চাইলে এর মধ্যে সাদা তিলও পেস্ট করে দিতে পারো। এইবার মশলাটা যে কষে গেছে, পটল আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আবারও দেখো, পটলটা যখন ভাজা হয় তারপরেও তো একটু শক্ত শক্ত থাকে। এবার মশলাটার সঙ্গে যে ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি, পটলটা কিন্তু ভেতরটা একদম সফট হয়ে যাচ্ছে, পটলের ভেতরে আর কোনো জল থাকে না। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষে যাওয়ার পর। তারপর দেখো, একটা পটলও কিন্তু আমার ভেঙে যায়নি, পুরো আস্ত রয়েছে, মানে গোটা গোটা রয়েছে। এইবার সবার শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা মানে অপশন, কেউ দিতেও পারো আবার কেউ নাও দিতে পারো। এর ঘিয়ের পরিবর্তে বাটার দিলেও গন্ধটা কিন্তু দারুণ হয়। অনুষ্ঠান বাড়িতে বা মানে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এটা রান্না করে দেখবে, দারুণ টেস্টি ও সুস্বাদু রেসিপি।